Chapter 27 Siblings Dinner এটা সত্যিই ধারালো আর তীক্ষ্ণ ছিল। ক্লেইন হেসে ফেটে পড়ল। আগের জীবনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সে আর একটা খোঁচা দিল। আসলে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাথায় যে মগজ আছে এমন কোনো প্রমাণ নেই। বাহ, একদম সঠিক। বেনসন হো হো করে হেসে বুড়ো আঙুল তুলে দিল। ক্লেইন, তুই আগের চেয়ে অনেক মজার হয়ে গেছিস। একটু দম নিয়ে সে বলল, বিকেলে আমাকে পিয়ারে যেতে হবে। কাল ছুটি, তারপর সময় পাব। তোদের দুজনকে নিয়ে টিনজেন সিটি হাউজিং ইমপ্রুভমেন্ট কোম্পানিতে যাব। দেখি সস্তায় ভালো কোনো বাড়ি ভাড়া পাওয়া যায় কিনা। আর মিস্টার ফ্র্যাঙ্কির সাথেও দেখা করতে হবে। আমাদের বাড়িওয়ালা? ক্লেন অবাক হয়ে জিজ্ঞেস করল। আমাদের এখনকার বাড়িওয়ালার কি ভালো এলাকায় কোনো বাড়ি আছে? বেনসন ভাইয়ের দিকে একটু তাকিয়ে মজা করে বলল, ওর সাথে 1 বছরের চুক্তির কথা ভুলে গেছিস? এখনও মাত্র 6 মাস হয়েছে। হেস, ক্লেন শীতল শ্বাস টেনে নিল। সত্যিই ভুলে গিয়েছিল বিষয়টা। সপ্তাহে সপ্তাহে ভাড়া দেওয়া হলেও চুক্তি ছিল 1 বছরের। এখন সরে গেলে সেটা চুক্তিভঙ্গ হবে। মামলা হলে বিশাল ক্ষতিপূরণ দিতে হবে। তোর এখনও সমাজের অভিজ্ঞতা কম। বেনসন পিছিয়ে যাওয়া কালো চুলে হাত বুলিয়ে মনের দুঃখে বলল, এই শর্তটা আমি অনেক কষ্টে আদায় করেছিলাম। নইলে মিস্টার ফ্র্যাঙ্কি 3 মাস মাত্র দিতে চাইছিল। যাদের টাকা আছে তাদের সাথে বাড়িওয়ালারা 1 বছর, 2 বছর, এমনকি 3 বছরের চুক্তি করে নিশ্চিত আয়ের জন্য। কিন্তু আমাদের মতো গরিবদের সাথে আর আমাদের প্রতিবেশীদের সাথে বাড়িওয়ালারা সবসময় ভয় থাকে কখন কি হয়, ভাড়া মার যায়। তাই তারা শুধু ছোট ছোট মেয়াদের চুক্তি করে। তাহলে পরিস্থিতি বুঝে দাম বাড়াতেও পারে। ক্লেইন আগের ক্লেইনের স্মৃতি আর নিজের অভিজ্ঞতা মিলিয়ে বলল। বেনসন দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটাই আজকের সমাজের নিষ্ঠুর বাস্তবতা। যাই হোক, তুই চিন্তা করিস না, চুক্তির বিষয়টা সহজেই মিটিয়ে নেওয়া যাবে। সত্যি বলতে 1 সপ্তাহের ভাড়া বাকি পড়লেও মিস্টার ফ্র্যাঙ্কি আমাদের লাথি মেরে বের করে দিত আর যা মূল্যবান জিনিস আছে সব বাজেয়াপ্ত করত। কারণ কোঁকড়া চুলের বেবুনের চেয়েও তার মাথায় বুদ্ধি কম। বেশি জটিল কিছু সে বোঝেই না। এটা শুনে ক্লেইনের মনে হঠাৎ স্যার হামফ্রের একটা মিম মাথায় এল। সে মাথা নাড়িয়ে গুরুগম্ভীর মুখে বলল, না বেনসন, তুমি ভুল। কেন? বেনসন অবাক হয়ে জিজ্ঞেস করল। মিস্টার ফ্র্যাঙ্কির বুদ্ধি একটা বেবুনের চেয়ে একটু একটু বেশি। ক্লেইন একেবারে সিরিয়াস মুখে বলল। বেনসন ঠোঁটের কোণে হাসি আনতে গেলেই সে যোগ করল, যদি সে ফর্মে থাকে। হা। বেনসন আর থাকতে পারল না, হো হো করে হেসে উঠল। হাসির ঝড় থামার পর সে আঙুল তুলে ক্লেইনের দিকে দেখাল, কিছু বলতে গিয়েও পারল না। তারপর আবার আসল প্রসঙ্গে ফিরল। অবশ্যই, ভদ্রলোক হিসেবে আমরা এরকম লজ্জাজনক কৌশল নেব না। আমি কাল মিস্টার ফ্র্যাঙ্কির সাথে কথা বলবো। বিশ্বাস কর, ওকে রাজি করানো অনেক সহজ। অনেক সহজ। ক্লেইনের কোনো সন্দেহ ছিল না। গ্যাস পাইপের ঘটনাটাই তার প্রমাণ। 2 ভাইয়ে আরও কিছু গল্পগুজব করার পর আগের রাতের প্যান ফ্রাই করা মাছের বাকি অংশ দিয়ে সবজিসহ একটা স্যুপ রান্না করা হল। ফুটতে ফুটতে বাষ্পে রাই রুটিটা নরম হয়ে এল। রুটিতে একটু মাখন লাগিয়ে ক্লেইন আর বেনসন সাধারণ খাবার খেল, কিন্তু দুজনেই বেশ তৃপ্ত। মাখনের সুগন্ধ আর মিষ্টি স্বাদ মুখে দীর্ঘ আফটার টেস্ট রেখে গেল। বেনসন চলে যাওয়ার পর ক্লেইন 3টা সলি নোট আর কিছু পয়সা নিয়ে লেটুস আর মাংসের বাজারে গেল। 6 পেনিতে 1 পাউন্ড গরুর মাংস, 7 পেনিতে একটা তাজা রসালো কম কাটার মাছ কিনল, সাথে আলু, মটরশুঁটি, মূলা, রুবার্ব, লেটুস, শালগম এবং রোজমেরি, বেসিল, জিরা আর রান্নার তেলের মতো মশলাপাতিও নিল। পুরো সময়টা জুড়েই মনে হচ্ছিল কেউ তাকে দেখছে, কিন্তু সরাসরি কিছু ঘটল না। স্মাইরিন বেকারিতে কিছুক্ষণ কাটিয়ে ক্লেইন বাড়ি ফিরল। তারপর ভারী বইপত্র দিয়ে হাতের শক্তি বাড়ানোর ব্যায়াম শুরু করল। ছাত্রজীবনে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণে যে মিলিটারি বক্সিং শিখেছিল সেটা করার পরিকল্পনা ছিল, কিন্তু স্কুলের রেডিও এক্সারসাইজও ততদিনে ভুলে গেছে। বক্সিং তো দূরের কথা, সেটা শুধু সামরিক প্রশিক্ষণেই শেখানো হতো। বিরক্ত হয়ে সহজ কিছু করার পথ বেছে নিল। ক্লেইন নিজেকে বেশি ক্লান্ত করল না, তাতে বিপদের সম্ভাবনা বাড়ত। বিশ্রাম নিয়ে আগের ক্লেইনের নোট আর পড়াশোনার কাগজপত্র খুলে বসল। চতুর্থ যুগ সম্পর্কে যা কিছু আছে আরেকবার পড়তে চাইল। সন্ধ্যায় বেনসন আর মেলিসা টেবিলের সামনে বসল। খাবারগুলো সুন্দর করে সাজানো, যেন প্রাইমারি স্কুলের বাচ্চারা লাইনে দাঁড়িয়ে আছে। খাবারের সুগন্ধগুলো মিলে একটা সমৃদ্ধ সুর তৈরি করেছে। স্টু করা গরুর মাংসের মন কেড়ে নেওয়া গন্ধ, ভালোভাবে সিদ্ধ হওয়া নরম আলু, ঘন মটরশুঁটির স্যুপের মিষ্টি, স্টু করা রুবার্বের মিষ্টি টক আর মাখন মাখানো রাই রুটির ঘ্রাণ। বেনসন ঢোক গিলে পেছনে ফিরল, দেখল ক্লেইন একটা মচমচে মাছ প্লেটে তুলছে। তেলের সুগন্ধ নাক দিয়ে গলা হয়ে পেটে নামল। গুড়ুম, পেটটা স্পষ্ট প্রতিবাদ জানাল। ক্লেইন হাতা গুটিয়ে ভাজা মাছের প্লেট টেবিলের মাঝখানে রাখল। তারপর আলমারিতে গিয়ে 2 বড় কাপে আদা বিয়ার ঢেলে নিজেদের জায়গায় রাখল। মেলিসার দিকে হেসে যেন ম্যাজিক দেখানোর ভঙ্গিতে একটা লেবুর পুডিং বের করল। আমরা বিয়ার খাব,
তোর জন্য এটা। ধন্যবাদ। মেলিসা লেবুর পুডিংটা নিল। বেনসন এটা দেখে কাপ তুলে হেসে বলল, ক্লেইনের ভালো চাকরি পাওয়া উপলক্ষে এই চিয়ার্স। ক্লেইন কাপ তুলে বেনসনের সাথে ঠোকাঠুকি করল, তারপর মেলিসার লেবুর পুডিংয়ের সাথেও। লেডির জয়। গট গট। মাথা পেছনে হেলিয়ে এক চুমুকে শেষ করল। ঝাঁঝালো অনুভূতি গলা গরম করে দিল। মুখে দারুণ একটা স্বাদ রয়ে গেল। নাম বিয়ার হলেও আদা বিয়ারে আসলে কোনো মদ নেই। আদার ঝাঁঝ আর লেবুর টক মিলিয়ে বিয়ারের মতো স্বাদ হয়। মহিলা আর শিশু সবাই খেতে পারে, কিন্তু মেলিসার এই স্বাদটা পছন্দ ছিল না। লেডির জয়। বেনসনও এক চুমুক দিল। মেলিসা লেবুর পুডিংয়ে একটা ছোট্ট কামড় দিয়ে অনেকক্ষণ চিবিয়ে কোনোমতে গিলে নিল। খেয়ে দেখ। ক্লেইন কাপ নামিয়ে কাঁটা চামচ আর চামচ তুলে খাবার ভরা টেবিলের দিকে ইশারা করল। ঘন মটরশুঁটির স্যুপ নিয়ে সে সবচেয়ে বেশি চিন্তিত ছিল। আগের পৃথিবীতে এরকম অদ্ভুত কিছু কখনো খায়নি। আগের ক্লেইনের স্মৃতির টুকরো থেকে রেসিপি মানিয়ে নিয়েছে। বড় ভাই হিসেবে বেনসন কোনো ইতস্তত না করে এক চামচ মাখা আলু মুখে পুরল। ভালোভাবে সিদ্ধ আলু চটকে সামান্য চর্বি আর পরিমাণ মতো নুন মিশিয়েছে। মুখে জল এনে দেয়। মন্দ না, মন্দ না। বেনসন চিবুতে চিবুতে প্রশংসা করল। কাজের জায়গায় যেটা খাই তার চেয়ে অনেক বেশি সুস্বাদু। ওরা শুধু মাখন দেয়। এটা তো আমার বিশেষত্ব। ক্লেইন প্রশংসাটা হজম করে নিল। ওয়েলশের বাড়ির বাবুর্চির শিক্ষার ফল। মেলিসা গরুর মাংসের স্যুপের দিকে তাকাল। সবুজ বেসিল পাতা, লেটুসের মাথা আর মূলা রংহীন স্যুপে ডুবে আছে। নরম মাংস ঢেকে আছে। স্যুপ পরিষ্কার, গন্ধে মন টানছে। এক টুকরো মাংস কাঁটা চামচে তুলে মুখে দিয়ে চিবাল। স্টু করা হলেও মাংসে একটু চিবানোর আনন্দ আছে। নুন, মূলার মিষ্টি আর বেসিলের ঝাঁঝ মিলে মাংসের স্বাদটাকে আরও সুন্দর করে তুলেছে। কোয়াউট। কিছু বলল না, কিন্তু চিবানো থামাতেও পারছিল না। ক্লেইন নিজেও চেখে দেখল। সুস্বাদু, তবে সন্তুষ্ট না। সাধারণত যা রান্না করে তার ধারে কাছেও না। কিছু মশলা পাওয়া যায়নি, বিকল্প ব্যবহার করতে হয়েছে। স্বাদ আলাদা হওয়াটাই স্বাভাবিক। অবশ্য নিজে রান্না করলে সেরা উপকরণ দিয়েও পুরোপুরি সন্তুষ্ট হওয়া যায় না। হঠাৎ বেনসন আর মেলিসার জন্য মনটা কেমন করে উঠল। ওরা কত সীমিত পৃথিবীতে বড় হয়েছে। এক টুকরো মাংস গিলে ক্লেইন ভাজা টাস্ক মাছের একটা টুকরো তুলল। জিরা আর রোজমেরি ছড়ানো। বাইরে মচমচে, ভেতরে নরম। রং একদম সোনালি বাদামি। নুন আর তেলের সুবাস একসাথে মিশে গেছে। সামান্য মাথা নাড়িয়ে স্টু করা রুবার্বের এক টুকরো চাখলেও ঠিকঠাক। মাংসের তৃপ্তি কাটাতে ভালো। শেষে সাহস করে এক বাটি ঘন মটরশুঁটির স্যুপ নিল। বেশি মিষ্টি, বেশি টক। ক্লেইন ভুরু কুঁচকে ফেলল, কিন্তু বেনসন আর মেলিসাকে তৃপ্তি নিয়ে খেতে দেখে নিজের স্বাদের উপরই সন্দেহ হল। এক চুমুক আদা বিয়ার নিয়ে জিভটা পরিষ্কার করল। খাওয়া শেষে 3 ভাইবোন চেয়ারে হেলান দিয়ে বসে রইল অনেকক্ষণ। আরেকবার লেডির জয়। বেনসন আদা বিয়ারের কাপটা তুলল। তলায় এক চুমুক বাকি, তৃপ্তি ভরে বলল, লেডির জয়। ক্লেইন শেষ চুমুকটা শেষ করল। লেডির জয়। মেলিসা অবশেষে লেবুর পুডিংয়ের শেষ টুকরোটা মুখে দিয়ে স্বাদ উপভোগ করল। এটা দেখে ক্লেইন তার হালকা নেশার সুযোগ নিয়ে হেসে বলল, মেলিসা, এটা ঠিক না। সবচেয়ে ভালো জিনিসটা শুরুতে খাওয়া উচিত, তাহলে পুরোপুরি উপভোগ করা যায়। পেট ভরে যাওয়ার পর খেলে খাবারের সাথে অবিচার হয় না। এখনও ঠিক ততটাই সুস্বাদু, মেলিসা দৃঢ়ভাবে জবাব দিল। 3 ভাইবোন আনন্দে গল্প করল। খাবার হজম হওয়ার পর প্লেট, কাঁটা চামচ পরিষ্কার করল। মাছ ভাজার তেল সংরক্ষণ করল। সব কাজ শেষে পড়াশোনার সময় একজন হিসাবের পুনরালোচনা করল, আরেকজন পড়ার উপকরণ আর নোট নিয়ে বসল। সময়টা পুরোপুরি কাজে লাগল। 11টায় 3 ভাইবোন গ্যাসের বাতি নেভিয়ে মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ল। ক্লেইনের মাথা ভার ভার লাগছিল। সামনের অন্ধকারের দিকে তাকিয়ে আছে। হঠাৎ দৃষ্টির সামনে একটা কালো ট্রেঞ্চকোট আর অর্ধেক ভাঁজ করা টপ হ্যাট পরা মানুষ দেখা দিল। ডান স্মিথ। ক্যাপ্টেন। ক্লেইন চমকে উঠল। বুঝল, স্বপ্ন দেখছে। ডানের ধূসর চোখ শান্ত, যেন সামান্য কিছু বলছে। কেউ তোর ঘরে ঢুকেছে। রিভলভার তুলে তাকে বারান্দায় নিয়ে যা। বাকিটা আমরা সামলাব। কেউ ঘরে ঢুকেছে। যে আমাকে দেখছিল সে শেষমেশ নড়ল। ক্লেইন ভয় পেল, কিন্তু আর কিছু জিজ্ঞেস করল না। শুধু মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। চোখের সামনের দৃশ্য মুহূর্তে বদলে গেল। রঙের বুদবুদ ফেটে চারদিকে ছড়িয়ে পড়ল। ক্লেইনের চোখ খুলল। সাবধানে মাথা ঘুরাল। জানালার দিকে তাকিয়ে দেখল টেবিলের কাছে একটা রোগা, অপরিচিত পিঠ দাঁড়িয়ে, নিঃশব্দে কিছু খুঁজছে।